এই ভিডিও থেকে শিক্ষা নিতে নতুন প্রেম করতে গেলে অবশ্যই সাবধানে থাকবা। সাবধানে থাকতে কইছিলাম না, এখন দিলে তো ভবিষ্যৎ নষ্ট কইরা। এই চাচারালা কাম দেখেন, কবরের মধ্যে বাতাস করতেছে। চাচার ডায়লগটা শুনলে আপনার অবাক হয়ে যাবে। তো ভালোবাসেন, মরিয়ে যাওয়ার পরে বাতাস করতেছেন। ব্যাপারটা আসলে ভাইস্তে তা না। তোমার চাষি মরার আগে কইছিল যে আমার কবর না শুকুনে পর্যন্ত তুমি আর একটা বিয়ে করবা না। এই জন্য আমি বাতাস করতেছি যাতে তাড়াতাড়ি শুকো যায়, কামটা যাতে তাড়াতাড়ি করা যায়। এইরকম দুষ্ট বন্ধু যদি কারো থেকে থাকে তার কাছ থেকে সাবধানে থাকবে। বন্ধু যখন নিজের নাম বলতে গিয়ে ভুলবশত অন্য নাম বলে ফেলে। হেলছি কে? মাসুদ বলছি। কে? আরে মাসুদ বলছি, মাসুদ। ও বলো মাসুদ। মাসুদ আরে একবার মাসুদ বলছি। বলো একবার মাসুদ। কি অবস্থা! কঠিন, তরল, ভয়াবহ, আটার বস্তা, ময়দার বস্তা, সব মিলে টানাটানি অবস্থা। ও আচ্ছা, এই অবস্থা। তো কিসে পড়েন? চেয়ার টেবিলে। আরে কোন ক্লাসে পড়েন? একতলা ডান পাশের ক্লাসরুমে। আচ্ছা, কি করেন এখন? টিভির উপরে বসা সোফা দেখছি। না মানে সোফার উপরে বসা টিভি দেখছি। সেই হোক। আচ্ছা, ডিনার করেছো? আম্মু জানে। মানে? মানে আম্মু জানে, মা রান্না হয়েছে। ডিনার হয়নি। কেন ডিনার হয়নি? চিনি নেই, ওই লাগার ডিনার হয়নি। ডিনারে ও চিনি লাগে? তোমরা বড় লোক দিতেও পারো, তো আপনাদের বাসা কোথায়? মাটির উপরে আকাশের নিচে। মানে? বিশ্বাস মোড়ে একটা সবুজ রঙের বাড়ি নেই? হ্যাঁ 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 একটা খয়েরি রঙের গেট আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা লয়। তাহলে কোনটা তোমাদের বাড়ি? ওই বাড়িটার পাঁচরে টেলের বাড়িটা আমার খেয়ে সোফা আছে। শালা টেলের বাড়িতে সোফা? সোফা যে কিসের আছে কে জানি। দেখ, সোফা তো আছে। হ্যাঁ বলো। আমার বলে থেকে আপনি থামতে পারবেন, আপনি বলেন। হাউ সুইট। কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন হবে না, ওটা থ্যাংক ইউ হবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওটাই হবে। আমি তোমার ফ্যান হয়ে গেছি। তাহলে ঘুরতে থাকেন। আচ্ছা শোনো শোনো, ভালোবাসা কাকে বলে? যেই বাসায় এসি, ফ্রিজ, খাট, সোফা আছে ওগুলাকে বলে ভালোবাসা। আচ্ছা, আপনি আমার সাথে দেখা করেন না? ধুলিয়ান পার্ক চিনেন? হ্যাঁ চিনি চিনি। ওখানে আসতে হবে না। আরে ফাজলামি ছাড়েন তো, কোথায় আসবো? বুড়ির বাগানে যেখানে সবাই হাগে ওখানে চলে আসবে। ঠিক আছে, আমাকেও হাগা লেগেছে, বদমায় পানি লেছেন, আমিও আসছি। তোমার সাথে কালকে ফোনে কথা বলেছিলাম। হ্যাঁ আমার সাথে কথা বলছিলে। ও, তোমাকে দেখেই তো বুঝে গেছি তুমি সেই মেয়ে। আমার তেমন কিছু করা লাগে না। আমার বাপের 10টা ফ্যাক্টরি আছে, 9টা বিল্ডিং আছে। আমার বাবা মাসে 50 কোটি টাকা ইনকাম করে। তার মানে তুমি কিছুই করো না? আমাকে কিছু করাই লাগে না। তোমার আব্বার নাম্বারটা দাও, কেন? দরকার আছে। ঠিক আছে বাবু, তুমি এখন বাড়ি যাও। বাড়ি কেন যাব? সবই তো তোমার আব্বাই করে, তাহলে তোমার সাথে প্রেম করার কোনো মানেই হয় না। এটাও তোমার আব্বাই করুক, তাই তোমার আব্বার নাম্বার। তো আশা করছি গল্পটা শুনে অবশ্যই মজা পেয়েছো। এই মজার জন্য অবশ্যই তো আমি একটা লাইক পেতেই পারি। এই বান্ধবীর মোবাইলটি পারে এখন নিনজা টেকনিক দেখে নিন। এখন এই ভিডিও দেখার পরে অনেক ছেলেরাই বলবে এরকম বউজুলে আমার একটা হতো। বান্ধবী যখন বিয়ে বসে কাজ জানে না, কি আর হবে। আমার যে বান্ধবীরা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, এখন আর কাজ জানো না, তোমরা এই ভিডিওটা ভালো মতো দেখে নাও। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে অবশ্যই মজা পাবে এবং তোমরা আমার এই চ্যানেলটি তখনই সাবস্ক্রাইব করে দিবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আটা দে। কই দিলাম? তোর মাথায় দে। আটা কই দিবি সেটাও জানোস না, না? হ্যাঁ দিবি। এখন পানি দে। হাত দিয়া দেখ, শক্ত হইছে না নরম? লেটকা লাগতেছে তো। তাইলে শুকনো একটু আটা দে। এখন দেখ শক্ত না নরম? এখন একটু শক্ত হইছে। তাইলে একটু পানি দে। আর শোন, পানি গ্লাস দিয়া দিস না, হাত দিয়া দে। এখন দেখ ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এখন সবটি আটা একসাথে জড়ো কর। আর হন, হ্যাঁ। একটা ছবি তুললে আমারে পাঠা, দেখি কেমন আটা বানাইছস। আচ্ছা সুন্দর আছে। আমার বাড়াই। হ্যাঁ আম্মা দেখতো কত সুন্দর আটা করছি। ঘন্টা হইছে, জন্ম দিয়ে ভুল হইছে। ফটেক।
বন্ধুর বউ জানে যে তুমি করবে, তাই বন্ধুর তালাক দিয়ে দিতে, কেন কোনো আগে করতেন না। এখন সবাই আমার বন্ধুরা স্পিড ঘোড়াবে, সেটা দেখো কেমন হয়েছে। বান্ধবী যখন প্রথম রুটি বানা শেখে তখন দেখেন কি অবস্থা হয়। तोहार मुस्की पे दस तोहार कान के बेबी केहू देखी 50